আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি গিয়েছিলাম নানু বাড়িতে। তো নানু বাড়িতে যা যা করেছি তাই আর কি একটু শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি কিছুই ভিডিও করি না, আসলে বাড়িতে গেলে ভিডিও করার জন্য তেমন মনোযোগ থাকে না, তবুও আজাইরা টাইপের কিছু ভিডিও করেছি তাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো। তো এরপর আমি গিয়েছিলাম আমার নানুর সাথে ক্ষেত থেকে টমেটো তুলতে। তো এখানে গিয়ে দেখলাম টমেটোর ছোট্ট একটা কিউট বাগান করা আছে, আর এখানে অনেকগুলো টমেটো আছে। প্রত্যেকটা গাছের মধ্যে ছোট ছোট গাছের মধ্যে টমেটো হয়ে ভরে আছে। তো এইগুলাই আমি অল্প অল্প করে একটু ভিডিও করছিলাম। আর এখানে অনেকগুলো টমেটো লাল হয়ে পেকেছিল, তো ওই পাকা পাকা টমেটোগুলোই তুলে ফেলেছিলাম। আর টমেটো তুলতে আমার কাছে মজাই লেগেছে। তো যাই হোক, আমিও ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এইখানে আমার মামাতো বোন আমার হাতে ক্লে দিয়ে কি একটা বানিয়েছে, ওটা ধরিয়ে দিল আর ধরিয়ে বলছিল যে ভিডিও করার জন্য। তো ওইটাই আর কি আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ও সারাদিন ক্লে নিয়ে খেলা করে, ওর বয়স 4 বছর, সেই তুলনায় সে ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। তো যাই হোক, আর এখানে আমার খালাতো ভাই আমাকে ক্লে দিয়ে এটা কী বানিয়ে দিয়েছে এবং বলছে যে এটা নাকি সে সূর্যমুখী বানিয়েছে। আর এখানে পাতা দিচ্ছে, এটা কোন দিক দিয়ে সূর্যমুখীর মতো দেখা যায় আমি নিজেও জানি না। সূর্যমুখী বেগুনি কালার, জীবনে ফার্স্ট বেগুনি কালার। আর এদিকে সে কি বানাচ্ছে সে নিজেও জানে না এটা কি বানাচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর আরেকটি মজার বিষয় হলো কি, আমি এবার বাড়িতে গিয়ে সাইকেল চালানো শিখে ফেলেছি। আর আমার খালাতো ভাই আমাকে সাইকেল চালানো শেখাতে অনেক বেশি হেল্প করেছে। তো এরপর এখানে এসে দেখি একটি গাছে জবা ফুল, গোলাপি কালারের অনেকগুলো জবা ফুল ছিল। তো ও আমাকে একটা জবা ফুল ছিঁড়ে দিচ্ছিল। আর কে কে আমার মতো এভাবে ছোট ভাইদেরকে দিয়ে কাজ করা কমেন্টে জানাবে। তো আর এখানে এসে আবার এই গাছটিতে দেখতে পাই একটা লাল জবা ফুল। তো আমার তো ফুল দেখলেই ছিঁড়তে ইচ্ছে করে, যদিও ফুল ছেঁড়া ঠিক নয়, ফুল গাছেই সুন্দর, তবু আর কি। এরপর আমি নানুর সাথে এই বাড়িটিতে আসি ডিম কেনার জন্য। তো এখানে এসে দেখি একটি গাছের সাথে এভাবে পান পাতার একটি গাছ। আমি পান পাতার গাছ আগে কখনো সামনাসামনি দেখা হয়নি, তো দেখি ভাবলাম একটু ভিডিও করি। আর এখানে আমার আরেকটি খালাতো ভাই, তো এখানে দুইটা ছাগল দেখি এবং দুইটা ছাগল অনেক বেশি কিউট ছিল। তো আমি তাকে বললাম যে ধরার জন্য আমি একটু ভিডিও করি। তো এই যে ছাগলগুলো, আর দুটো অনেক কিউট ছিল। এই যে সাদা একটা, আরেকটা হচ্ছে বাদামি রঙের, মানে এটা কি কালার, আচ্ছা যাই হোক। তো এটা আমাকে দেখাচ্ছিল সে, কিউট দুটো ছাগল ছানা। এরপর আর কিছুই ভিডিও করা হয়নি আলসেমির কারণে। তো এখানে দেখি যে আমার মামাতো বোনের জন্য মামা অনলাইনে অর্ডার করেছিল এই খেলনাগুলোই, অনেক বেশি কিউট ছিল। তো এই কিউট খেলনাগুলো আমি তুলছিলাম। আর এখানে এই যে ডিম ছিল 3টা, আর এই সবগুলো কাঠের ছিল। আমার কাছে তো এই খেলনাগুলো ভালোই লেগেছিলো। এখানে অনেকগুলো চামচ ছিল, তো আমি এটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক বেশি কিউট ছিল এই খেলনাগুলো। আবার এই পাশে একটি কাঠের ছুরি ছিল, চাকু আর কি, যাই হোক। তো এটা দিয়ে হচ্ছে এরকমভাবে কাটাকাটি করা যাবে, মানে আর কি খেলনার জন্য, এমনি তো আর কোনো কিছু কাটাকাটি করা যাবে না যেহেতু এটা কাঠের। আর এখানে রুটি বানানোর জন্য এই যে, তো আমি দেখাচ্ছিলাম তোমাদের। আর এখানে এই যে কাঠের গ্লাস ছিল, এটা হচ্ছে চুলা। তো এই যে, আর এখানে আরেকটি ছিল বালতি। তো এই যে কিউট কিউট ছোট ছোট খেলনা। আবার এখানে এটা হচ্ছে কুলা বা এইরকম কিছু। আবার এখানে হচ্ছে আপেল ছিল 3টা। তারপরে এই যে বাটাবাটি করার জন্য এইখানে ছিল আর অনেক কিছু জিনিস। তো এই সবগুলো আমি ভিডিও করছিলাম। আর এখানে হচ্ছে গ্লাস ছিল ড্রিঙ্ক করার জন্য, কিউট ছিল জিনিসগুলো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আবার এখানে আরেকটা গ্লাস ছিল, আর এখানে হচ্ছে পাতিল ছিল আর কি।
এই যে সুন্দর ডাকনা ওইটার উপরে, এখানে অনেকগুলো ছিল। এগুলো দিয়ে খেলতে আসলেই মজা লাগবে, কিউট কিউট জিনিস। আর এটার মধ্যে আছে হয়তো বা কোনো কিছু, আর এটাকে কি বলে, ওই যে জিনিসপত্র রেখে যে থেতো করে ওই যে ভর্তা টর্তা বানানোর জন্য। তো যাই হোক, আবার এখানে ছিল একটা বাটি, এখানে ছিল কলস, আবার এখানে আরও দুটো চুলা ছিল, মোট 3টা চুলা ছিল। তো যাই হোক, এখানে আমার কাছে ভালোই লাগছিল খেলনাগুলো। আমিও আমার মামাতো বোনের সাথে কিছুক্ষণ খেলা করেছিলাম এই জিনিসগুলো দিয়ে। তো যাই হোক, আর আজকে আমার ভয়েসটা তোমরা ইগনোর করবা, এর কারণ হচ্ছে আমি রাতে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, আর এখন অনেক রাত হয়ে গিয়েছে। ভয়েস দিতে দিতে আর কি একটু পড়াশোনা করেছি, তারপর ভাবলাম যে একটু একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে একটু। তো তাই আর কি। আর এখানে কড়াই ছিল, আর এই যে এখানে কড়াইটাতে এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে রান্না করা যাবে। এই যে আমি একটা ডিম দিয়ে এটা নাড়াচাড়া করে দেখাচ্ছিলাম যে এইভাবে রান্না করতে হবে। হ্যাঁ, তারপর আবার কি দেখাচ্ছিলাম যে এখানে একটু পানি দিচ্ছি, এই যে কলস। তো এই যে নাড়াচাড়া করার জন্য। তো বাচ্চাদের জন্য এই খেলনাটা আসলে অনেক বেশি সুন্দর। তারা এরপর আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম এই ঝুড়িটাতে। তো এখানে এই যে একটি সুন্দর ঝুড়ি রয়েছে, তো এটার মধ্যে আর কি গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যেহেতু আমার ভিডিও করাও শেষ, খেলাধুলাও শেষ। ওর সাথে আমি অনেকক্ষণ এই জিনিসগুলো দিয়ে খেলা করেছিলাম। তো যাই হোক, আর আজকে আমার ভয়েসটা হয়তো একটু উল্টাপাল্টা শোনা যাবে, একটু আগে তো বললামই। এর কারণ হচ্ছে এখন তো রাতই হয়ে গিয়েছে, এখন রাতের হচ্ছে 2টা 25 বাজে। তো আমার ঘুম ঘুম ভাব চলে এসেছি ঘুমে, তাও আর কি ভয়েস দিচ্ছি। তো ওই ভিডিওটা শেষ করে আমি আবার ঘুমিয়ে পড়বো। আর ওই যে গোছানো হয়ে গিয়েছে প্রায়। আর এখানে হচ্ছে মামা বিস্কিট খাচ্ছিলাম বসে বসে। আসলে বাড়িতে গেলে তেমন একটা ভিডিও করার মুড থাকে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।